नमस्कार बंधुरा वेलकम टू कुकिंग उइथ इच्छे। आज आमी आपनादेर साथे एकेबारे घरोया भावे एग तड़कार रेसिपि बानाबो सेटा शेयर करछि। एटा घरोया भावे बानालेও एकेबारे धाবার मतो खेते होबे। কিভাবে বানিয়েছি রেসিপিটা পুরোটা ওয়াচ করুন তাহলেই বুঝতে পারবেন। এগ তড়কা বানানোর জন্য আমি 2 বাটি ডাল 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল থেকে ছেঁকে একটা কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে আমি প্রথমে সেদ্ধ করে নেব। এখানে আমি মিক্স ডাল ব্যবহার করেছি। এবার আমি এটাকে সেদ্ধ করব হাই ফ্লেমে একটা সিটি আর তারপর 6টা লো ফ্লেমে আমি সিটি দেব। আর তারপর স্ট্যান্ডিং টাইমে ওটাকে 15 মিনিট রেখেছিলাম। এদিকে কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি। এখন সেটার মধ্যে আমি 2টো ডিম ফেটিয়ে আর একটু শ্যালো ফ্রাই করে নেব। ডিমটা দিয়ে সাথে সাথে এরকম ভাবে নাড়তে হবে, না হলে কিন্তু ডিমটা পারফেক্ট হবে না। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম হলে পুরো রেসিপিটাকে ফুল ওয়াচ দিয়ে, এইটুকু তো একটা ভিডিও, ফুল ওয়াচ দিয়ে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নোটিফিকেশনটাকে অন করে দেবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। ডিমটা আমাদের হয়ে গেছিল, এবার আমি ডিমটাকে তুলে রাখছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি আরও একটু তেল গরম করে নেব। আর যদি আমার ভাষা বুঝতে অসুবিধে হচ্ছে তাহলে সিসিটাকে অন করুন। আমার সমস্ত রেসিপিতেই হিন্দি এবং ইংলিশ সিসি অ্যাভেলেবেল রয়েছে। তারপর এটার মধ্যে আমি একটু গোলমরিচ, লবঙ্গ, দারচিনি আর ছোট এলাচ দিলাম, ফ্লেভারটা ভালো হবে। তারপর আমি মোটামুটি 7-8টা রসুন এখানে কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। লঙ্কা দিলাম আমি একটা, আপনারা ঝালটা নিজেদের ইচ্ছে মতো দেবেন। পেঁয়াজ দিলাম 2টো, একটু আমি ফ্রাই করে নেব, তবে বেশি ফ্রাই করতে যাবেন না। তরকার সমস্ত ইনগ্রেডিয়েন্টস শ্যালো ফ্রাই করলেই টেস্টটা বেশি ভালো হবে। আমার বাড়িতে প্রচণ্ড আমার হাতের তরকা ভালোবাসে, আপনারাও আমার স্টাইলে একদিন বানিয়ে দেখুন, নিশ্চয়ই বাড়ির সবার পছন্দ হবে। টমেটো দিয়ে দিলাম আমি 2টো, আর গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম 1 চামচ। আমার পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ধনে গুঁড়ো দিলাম 1.5 চামচ, আর জিরে গুঁড়ো দিলাম 1 চামচ। হলুদ দিলাম সামান্য পরিমাণ। আমি তরকাতে খুব একটা হলুদ দিই না, কেননা ডালগুলোই অলরেডি একটা কালার নিজে নিজে নিয়ে চলে আসে। পরিমাণ মতো নুন দিলাম। এবার টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি একটু এটাকে টাইম দেব। দেখুন আমাদের তেল ছাড়তে শুরু হয়েছে। সেই অবস্থায় আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1 চামচ, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তরকা মানে হচ্ছে অ্যাকচুয়ালি ফোড়ন, আমরা বাংলায় যেটাকে ফোড়ন বলি সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি তরকা। দেখুন ডালটা আমাদের পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, অথচ গলেনি। আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা আমাদের একেবারেই কিন্তু গোটা গোটা রয়েছে। পুরো ডালটা আমি দিয়ে জল দিলাম একটু, আমার মাখা মাখা হবে। আপনারা যদি আরও কারিটা বেশি রাখতে চান জলটা একটু বেশি দেবেন। সাথে সাথে আমি এটাকে ঢেকে দেব, না হলে কিন্তু ওই যে বললাম ফোড়নটার ঠিকঠাক ফ্লেভারটা আসবে না। ঢেকে এটাকে আমি 5 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। তারপর এটার মধ্যে এখন আমি লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। লঙ্কা এখানে 3 চামচ হবে, বড় চামচে সেরকম দিয়েছি। গরম মশলার গুঁড়ো 1 চামচ দিলাম। ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিলাম এটার মধ্যে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা, আর তারপর নেড়ে চেড়ে একটু ঢেকে আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে পরিবেশন করে দেবো আজকের রেসিপি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।